বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি নোটিশটা দিয়েছি। মাননীয় হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ ইশাক সাহেবের মেয়র হিসেবে শপথ নেওয়া নিয়ে একটি রিট পিটিশন দায়ের হয়েছিল, সেটা একটা জাজমেন্ট দিয়েছে। এই জাজমেন্ট দিয়েছে অ্যারাউন্ড 11:30 AM এর 15 মিনিট পরেই মিস্টার সার্জিস আলম তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টে বলেছেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি। এখানে তার যে মন্তব্যটা টোটালটাই হচ্ছে হাইকোর্টের উপর নগ্ন হস্তক্ষেপ এবং এই হাইকোর্টের অস্তিত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যার ফলে আমি মনে করি এটা আদালত অবমাননার শামিল। তাই আজকে আমি জনাব সার্জিস সাহেবকে 2 ঘন্টার নোটিশ প্রাপ্তির পর 2 ঘন্টা সময় দিয়ে একটা আদালত অবমাননার নোটিশ দিয়েছি এবং এই নোটিশে আমি বলেছি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি নোটিশটা দিয়েছি। যদি সে এই কাজগুলো না করে পরবর্তীতে আপনাদের তাহলে আমরা হচ্ছে মহামান্য হাইকোর্ট বিভাগে আদালত অবমাননার কন্টেম্প পিটিশন ফাইল করব। মানে আপনি কি নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে তাকে এই কাজটা করতে হবে বলছেন? 2 ঘন্টা কি পার হয় নাই? না, এখন সে রিসিভ করার পরে তাকে আমি 2টা ভাবে দিয়েছি, রেজিস্ট্রি ডাকযোগে দিয়েছি এবং যে তার যে মোবাইল হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি, যদি এখনো সিন করেন না। আচ্ছা, তার মানে সিন না করা বলতে সিন করা থেকে 2 ঘন্টা, সিন করার থেকে 2 ঘন্টা অথবা হচ্ছে আপনি যে আমি পোস্টের মাধ্যমে দিয়েছি রেজিস্ট্রি পোস্ট, সেখান থেকে রিসিভ করার পর থেকে 2 ঘন্টা। এটা বললেন সেটা হচ্ছে কন্টেম্প নোটিশ। কন্টেম্প নোটিশ হতে আইনি নোটিশ, রাইট? ইনএসেন্স তো এটা আইনি নোটিশ। ইনএসেন্স আইনি নোটিশ, কিন্তু হচ্ছে আমরা যে কন্টেম্প পিটিশন ফাইল করার পূর্বে হচ্ছে তাকে যে নোটিশটা দিতে হয় সেটা আমরা কন্টেম্প পিটিশন ফাইল করার পূর্ব পরিস্থিতি হিসেবে তাকে নোটিশটা দিয়েছি, যেটা হচ্ছে আইনি নোটিশ বলে সেক্ষেত্রে বোধহয় খুব একটা ভুল হওয়ার কথা না। যদি কারণ আপনি যেহেতু তার মন্তব্যের জেরে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে একটা আইনি নোটিশ দিয়েছেন, আইনি নোটিশ থেকে আমি যেটা কন্টেম্প আপনি স্পষ্ট করেন, যে টার্মটা হচ্ছে কন্টেম্প। ভাই, এই যে মবের যে অভিযোগটা উঠছে, এর আগেও তো আমরা দেখেছি যে হাইকোর্টে সরাসরি এসেও মবের ঘটনা ঘটেছে একাধিকবার এবং প্রথমে প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিল বিভাগের সব বিচারপতি এবং পরবর্তীতে আরো এরকম ঘটনা ঘটেছে। তো যারা সেই সময় করেছেন তারাই আবার এখন হাইকোর্টকে নিয়ে এই প্রশ্ন করছেন, এই বিষয়টা কি আপনি আনবেন আপনার ইয়েতে? দেখেন, ওই সময় সিচুয়েশনটা ভিন্ন ছিল। আচ্ছা, কারণ 5ই আগস্ট পরবর্তী হচ্ছে এই বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে। পরিবর্তনের ওই সময় যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে, এখন যে তার পরবর্তীতে বাংলাদেশের নতুন মাননীয় প্রধান বিচারপতি সহকারে আপিল বিভাগে মাননীয় বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়েছে এবং এখানে আপনারা দেখবেন, আপনারাও সংবাদকর্মীরা ওই দিনকে হাইকোর্ট ডিভিশনের ওই আদালতে উপস্থিত ছিলেন, কোনো মব হয়েছে কিনা কোনো ধরনের কোনো কিছুই হয় না। তিনি হচ্ছে এই অর্ডারটা তার পক্ষে না যাওয়ার কারণে তিনি এই যে মন্তব্যটা করেছেন এবং এখানে কিন্তু তিনি কোনো পক্ষই না, জাস্ট হচ্ছে তার যে রাজনৈতিক দল তার একটা উদ্দেশ্য হাসিল করার জন্য তিনি হাইকোর্টের উপর অহেতুক হস্তক্ষেপ করার জন্য তিনি এই মন্তব্যটা করে জাতিকে বিভ্রান্ত করেছেন।